আজকে আমি খুব সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব ছাঙ্গু লেক আর বাবা মন্দির। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, ব্রেকফাস্ট সেরেই এবার আমরা বেরিয়ে পড়ব, কারণ বেশি দেরি করলে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। আমরা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমাদের ট্যাক্সি এসে গেছে। ছাঙ্গু লেক আর বাবা মন্দির আমার সঙ্গে সঙ্গে তোমরা ফেরত আর আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো। গাড়িতে উঠে পড়েছি, গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। চলো লেটস গো। আজকে মে মাসের 26। দাঁড়িয়েছি একটা জায়গায়, এখান থেকে আমাদের যে পারমিটটা ওটার প্রিন্ট আউট বের করা হবে, তারপর আবার এখান থেকে রওনা দেবো। নাথুলার পারমিট এখনও আসেনি, আসতে একটু দেরি আছে, সেই জন্য ওয়েট করছি। এই সবটা থেকে একটুখানি মোমো কিনে নিলাম। পারমিট আসেনি,
জানি না কখন পারমিট এসে পৌঁছাবে, তবেই আমরা এখান থেকে আবার বেরোতে পারবো। অবশেষে পারমিট এসে গেছে আর আমরা আবার রওনা দিলাম। পাক্কা 1.5 ঘন্টা এখানে দাঁড়ানোর পর তারপর আবার পারমিট নিকলি আছে সব বলি। হ্যাঁ পারমিট কি আছে আর যাবো না। তোমরা যদি কেউ সেটা জানো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি তো ফার্স্ট টাইম এসছি। কি সুন্দর দেখতে লাগছে, পুরো মেঘটা মানে রাস্তার উপরে চলে এসছে, মানে সাইডে কিছু দেখা যাচ্ছে না, শুধু মেঘ আর মেঘ, মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে এসছে। আমি যেমন মেঘালয়ে গিয়েছিলাম যখন, তখন কিন্তু
এদিক দিয়ে আগে নাথুলা পাস যাওয়া যেত, বাট এখন প্রচুর ট্যুরিস্ট আসার কারণে রাস্তাটা একটু ঘুরিয়ে দিয়েছে, আর এই দিক দিয়ে যেতে হবে নাথুলা পাস। দেখো কত ট্যুরিস্ট এসছে, মানে নিচে পুরো গাড়ির দোকান হয়ে গেছে বলতে পারো। এখানে কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে, আর যত ওপরে উঠছি সিঁড়ি ভেঙে তত কিন্তু হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে। যদিও আমি হোটেল থেকে কোকা-30 খেয়ে এসেছি, আর সঙ্গে করে অক্সিজেন সিলিন্ডার আর কর্পূর এনেছি, তাই অতটা অসুবিধা হবে না। তোমরা কিন্তু নাথুলা পাস এলে অবশ্যই সঙ্গে অক্সিজেন সিলিন্ডার আর কর্পূর রাখবে, আর অবশ্যই কোকা-30 খাবে, তাহলে আর কোনো শ্বাসকষ্ট হবে না। যত পর্যটকরা এসেছে সবার মুখে একটাই ধ্বনি, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। সত্যি নিজেকে ভারতীয় হিসাবে গর্ব অনুভব করি, আর এত সুন্দর একটা রোমাঞ্চকর মুহূর্ত যেটা কাউকে বলে বোঝানোর নয়। আমার এই ভারতের জয়ধ্বনি শুনে আমার শরীরের লোম পুরো খাড়ায় উঠেছে, মানে এই রোমাঞ্চকর অনুভূতিটা না কাউকে বলে বোঝানোর নয়, নিজের চোখে যে উপলব্ধিটা করছি, যেটা দেখছি, সেটা বলে বোঝানোর নয়। সবাই এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত। দূরে চীনের পতাকা উঠছে, আর আমি রয়েছি ইন্ডিয়া চায়না বর্ডারে। আমিও কিন্তু আমার ক্যামেরায় এই মুহূর্তটাকে বন্দি করে নিচ্ছি, তবে মনের স্মৃতিপটে যে ক্যামেরা রয়েছে সেটা যে মানে মুহূর্তটাকে ক্যাপচার করছে সেটা কখনো ভোলার নয়। ওই যে দূরে চীনের বাংকার দেখা যাচ্ছে, এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, কারণ যেহেতু এটা রেস্ট্রিক্টেড এলাকা, আর কিছুক্ষণ পরেই নাথুলা পাস বন্ধ হয়ে যাবে 2টো বেজে গেলে, তাই এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। দেখো চীনে, আমি একদম ক্লোজ করে দেখাচ্ছি চীনের বাংকারটা, সত্যি এত ভালো লাগছে যেটা বলে বোঝানোর নয়। এতদিন পড়েছি চীনের কথা, এত কাছ থেকে চীনটাকে দেখতে হবে সেটা বুঝতে পারিনি। না, এবার ব্যাক করতে হবে, কারণ মিলিটারিরা সবাইকে এখান থেকে বেরিয়ে যেতে বলছে, টাইম হয়ে যাচ্ছে। কিন্তু এই ভিড় ঠেলে এগানো খুব মুশকিল, খুব মুশকিল, কারণ সবাই তার ক্যামেরা নিয়ে এই মুহূর্তটাকে বন্দি করতে ব্যস্ত, ক্যামেরা বন্দি করতে। पत पत করে উঠছে, बड़े शान से लहरा रहा है हमारे इंडियन फ्लैग। আগে কিন্তু ওইখান পর্যন্তই পর্যটকদের যেতে দেওয়া হতো, এখন বিশেষ কিছু কারণের জন্য সেটা বন্ধ আছে। এই যে রয়েছে ইন্ডিয়া আর চায়না বর্ডারের মাঝে কাঁটা তারের বেড়া, আর এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ডু নট ক্রস। অফকোর্স আমি আমার ইন্ডিয়ার বর্ডার ক্রস করে চায়নায় যেতে চাই না। আই লাভ মাই ইন্ডিয়া, আমার কাছে আমার ইন্ডিয়াটা বেস্ট। আমরা নিচে চলে এলাম, কারণ 2টোর পর নাথুলা পাস বন্ধ হয়ে যায়। অনেক পর্যটকরাই এসে আবার ফিরে যাচ্ছে, কারণ 2টো বেজে গেছে, তাই তাদের আর ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের সৌভাগ্য যে আমরা নাথুলা পাস দেখতে পেলাম ভালো করে। এখানে একজন ভদ্রমহিলা অসুস্থ হয়ে পড়েছেন, আসলে উচ্চতার জন্য অনেকেরই কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যখন ওপরে ছিলাম পুরো একদম মেঘলা ওয়েদার ছিল, আর এখন দেখো চারিদিকে একদম আলো হয়ে ঝকঝক করছে, মানে রৌদ্রোজ্জ্বল পরিবেশ হয়ে গেছে। এইখান পর্যন্তই ইন্ডিয়ার বর্ডার, তাই এরপর আর কাউকে আগে যেতে দিচ্ছে না ইন্ডিয়ান আর্মি। আর ওই যে দূরে চীনের একটা বিল্ডিং। বন্ধুরা, আমি এবার নাথুলা পাস থেকে ফিরে যাচ্ছি। এত ভিড় ছিল যে ভালোভাবে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। তখন মেঘও ছিল, এখন একদম আকাশটা পরিষ্কার। আমার পিছনে আমি নাথুলা পাসকে ছেড়ে আবার ফিরে যাচ্ছি। এবারে যাবো ছাঙ্গু লেক বাবা মন্দির।
আমরা নেওয়ার পথে একটু ক্যাফেতে ঢুকলাম। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, কেকও পাওয়া যায়, পেস্ট্রি যেমন আমাদের হচ্ছে নিয়ামো এইসবের পাওয়া যায় সেটা। এখানে সমস্ত রকমের কেক, পেস্ট্রি, প্যাটিস পাওয়া যায়। এটা আমাদের একদম হোটেল জিএর নিচেই অবস্থিত।